পরে বললো যে হ্যাঁ আমি একটা কাজ করাবো। যে কী কাজ করাবেন বলে, আমি একটা প্রেমিকা সম্পর্ক করাবো, প্রেমিকা সম্পর্ক করাবো, আইসা সমস্যা না করে দেওয়া যাবে। তার নাম ছবি আপনার নাম ছবি দিয়ে দেবেন, তার নাম ছবি আপনার নাম ছবি দিয়ে দেবেন, আমরা আপনার কাজ সম্পন্ন করে দেবো। পরে এটা করতে করতে কয়টা খরচ হবে, আমরা বললাম যে 2100 টাকা খরচ হবে। পরে এটা পরে বললো যে হ্যাঁ কয়দিন সময় লাগবে, আমি বললাম যে 24 থেকে 72 ঘন্টা সময় লাগবে, 3 দিনের ভিতরে কাজের ফলাফল পাওয়া যাবে। তুমি এই কাজ কার কাছ থেকে শিখছো এরকম কাজ? এটা তো উনারই সব কিছু। আমি তুমি বলো, তুমি কই থেকে শিখলা এই বিষয়টা, কিভাবে শিখলা তুমি? উনার তো আমি তো কথা বলি। তুমি বলো কাজ কিভাবে আসতো এটা বলো। হ্যাঁ, কাজ পরে বলতাম কাজ বলতে এই কাজ করা লাগবো, আচ্ছা কোন কাজ, কাজ ছবি দাও। পরে এই কাজ ছবিটাকে দিত, সামনে রাখতাম, সামনে রেখে মোমবাতি জ্বালায় টালায়, পরে ভিডিও ধরতাম, ভিডিও ধরে এমনি হাত দিয়ে ঘুরাইতাম, ঘুরে ভিডিও করে রাখতাম। পরে এই ভিডিওটা তার কিন্তু আপনার কাজটা করছি, আমি কাজটা দেখে নিই, পরে এর সাথে পরে কথা হতো, যাতে সময় ভিতরে ফলাফল পাওয়া যাবে। গত মাসের 17 তারিখে একটা মামলা হয় শেরপুর সদর থানায়, প্রতারণার মামলা। সেই মামলার ঘটনাটা প্রতারণার হলেও সেখানে যে বিষয়বস্তু ছিল সেটা খুবই চাঞ্চল্যকর এবং বেশ বড় ধরনের প্রতারণার সম্মুখীন হয় মামলার বাদী। এই ঘটনাটা আমরা জানতে পারি যে ওনার একটা ছোটো মেয়ে 13 বছর বয়সী, তাকে বিভিন্নভাবে কবিরাজ নামধারী কিছু লোক প্রতারণার ফাঁদ পেতে তার কাছ থেকে প্রায় 3.5 লক্ষ টাকার মতো টাকা বিকাশে এবং নগদে নিয়ে নেয়। একই সাথে 27.5 ভরি স্বর্ণালঙ্কার তাকে প্রলুব্ধ করে তার সমস্যা সমাধানের কথা বলে নিয়ে চলে যায়। এই তথ্য পাওয়ার সাথে সাথেই আমাদের পিবিআইয়ের প্রধান এডিশনাল আইজিপি যারা মোস্তফা কামাল স্যার অবগত হয়ে আমাকে সরাসরি স্যার বলে যে মামলাটা নিয়ে কাজ করা শুরু করে। আমরা স্যারের নির্দেশনার সাথে সাথেই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য কাজ শুরু করি এবং দ্রুততম সময়ের মধ্যেই আমরা মামলার ক্লু পাই এবং তৎক্ষণাৎ আমরা পিবিআই হেডকোয়ার্টার্সের মাধ্যমে আমরা মামলাটা সহযোগে গ্রহণ করি। পরবর্তীতে আমরা গত 9 তারিখে গাজীপুর জেলার শ্রীপুর মাওনা থেকে এই মামলার সাথে সরাসরি জড়িত 2 জন আসামি মুসা এবং রফিককে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং তাদের কাছ থেকে আমরা মামলার খুব গুরুত্বপূর্ণ কিছু আলামত উদ্ধার করি যে প্রতীয়মান হয় যে তারা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত। তাদের সেই আলামত জব্দের পাশাপাশি আমরা তাদের জিজ্ঞাসাবাদে আজকে আমাদের যে মূল আসামি, এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী এবং এই ঘটনার একদম টোটালটা সে নিজে স্বর্ণালঙ্কার নেওয়া থেকে শুরু করে আর্থিক লেনদেনের বিষয়টা সে নিজেদেরই তদারকি করছে এবং নিজেই এখান থেকে স্বর্ণালঙ্কা শেরপুর যে নিয়ে আসছে, তাকে আমরা তার নাম ঠিকানা জানতে পারি। পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল তাকে ময়মনসিংহ জেলার মাসিকান্দা নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করি এবং তাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। তার সাথে যে ব্যবহৃত ডিভাইস ছিল সেই ডিভাইসগুলো জব্দ করি এবং সে স্বীকার করে যে সে এই ঘটনাটা ঘটিয়েছে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মূলে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে তার বাড়ির পার্শ্ববর্তী বাগান থেকে মাটি করে এই যে প্রতারণায় যে হাতে নেওয়া প্রায় 27.5 ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে 25 ভরি 9 আনা 4 রতি স্বর্ণালঙ্কার আমরা উদ্ধার করি বাদীকে সাথে নিয়ে এবং বাদীর শনাক্ত মতে সেই স্বর্ণালঙ্কার আমরা জব্দ তালিকার মধ্যে জব্দ করি। এই ঘটনায় আমরা 3 জন আসামি টোটাল গ্রেফতার করেছি। একটা হল মুসা, রফিক এবং মনির। এদের আমরা আদালতে প্রেরণ করতেছি এবং পরবর্তীতে এই মামলা সংক্রান্তে আরও যারা জড়িত আছে তাদের বিষয়ে তদন্ত অব্যাহত রেখে তাদেরকেও আমরা আইনের আওতায় দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসবো।